हजार चेहरों में सिर्फ तुम अच्छे लगे हमें, वरना ना चाहत की कमी थी ना चाहने वालों की। হঠাৎ করেই পিঠা খেতে ইচ্ছা করলো। কি করবো এখন? ঘরে যা ছিল সেই উপকরণগুলো দিয়ে পিঠা বানিয়ে নিতে হবে। যেহেতু খেতে ইচ্ছা করছে, এত রাতে তো আর কিছু করা যাবে না। রাত বাজে তখন 10:30। কি আর করার? সুজি ছিল, ঘরে কিছু সুজি ছিল। সুজির সাথে দুধ মিশিয়ে নিচ্ছি। লিকুইড দুধ ছিল, সেই দুধটা রুম টেম্পারেচারে রাখা দুধটাকে মিশিয়ে নিচ্ছি। সাথে অল্প কিছু বেকিং পাউডার দিয়ে নিলাম, খাবার সোডা যেটা আরকি। তো ভালো করে মেখে নিচ্ছি। পিঠার ডোটা ভালো করে তৈরি করে নিচ্ছি। কিছু দুধ আবারও দিয়ে নিলাম। একটু ব্যাটারটা একটু পাতলা হবে, খুব একটা পাতলা না। টেক্সচারটা যেন নরম নরম হয় একদম। তার সাথে আমি কিছু নারকেল নিয়ে নিলাম। নারকেল আর গুড় একসাথে মেখে নিচ্ছি। আমি এটা পুরটাকে চুলায় জাল দিয়ে পুর বানিয়ে নিব না। আমার এটা পিঠার ভিতরে কাছাকাছি দিয়ে খেতে বেশি ভালো লাগে। একদম অনেক সফট হয় একদম। তো ওই যে বাটিতে আমি তেল মাখিয়ে নিচ্ছিলাম আগে। বাটিতে সেই ডোটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সুজির ডোটা। তার উপরে আবার আমি নারকেল তারপরে গুড় দিয়ে নিলাম। উপরে আবার আরেকবার করে দিয়ে নিলাম। উপরে কিশমিশ সুন্দর করে সাজিয়ে দিলাম। এই যে বাটি দুটো রেডি হয়ে গেছে। এখন চুলার ভিতরে দিয়ে আমি এটা ভাপাবো। চুলার উপরে একটা পাতিল বসিয়ে দিয়েছি। গরম পানির উপরে একটা জালি ছিল। চালনি আরকি যেটাকে বলে, যেটাই বলে আরকি। চালনির উপরে দিয়ে নিলাম। দিয়ে পিঠাটা 10 মিনিটের মতো ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নেওয়ার পরে দেখুন কি সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল। খেতে এত দারুণ হয়েছে বলে বোঝানো যাবে না। এই তো খাচ্ছি। কেমন লাগছে ভিডিওটা জানাবেন।